ক্লাস 10-এর অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের দশম শ্রেণীর নতুন ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটি। আগস্ট মাসে তোমাদের জন্য ভূগোল বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর প্রশ্ন দেওয়া হয়েছে। সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওটিতে সুন্দরভাবে এবং পয়েন্ট ভিত্তিক করে আলোচনা করে দেওয়া হয়েছে। তাই তোমরা এই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখার সাথে তোমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর 1 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এ প্রশ্ন রয়েছে, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো। সঠিক উত্তরটি হবে ঘ, নিরক্ষীয় জলবায়ু। 1.2-এ প্রশ্ন রয়েছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। এই ঠিক জোড়াটির বিকল্প হিসেবে খ দাগের সঠিক উত্তরটি হবে। খ দাগে রয়েছে, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান মরা কোটাল। 1.3-এ প্রশ্ন রয়েছে, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, অর্থাৎ যে রাজ্যে জনসংখ্যা খুব কম সেই রাজ্যটি হলো ঘ, সিকিম। এরপরে 2 দাগে রয়েছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করে লেখো। ক স্তম্ভে 2.1-এ রয়েছে বিশুদ্ধ কাঁচামাল, এর সঙ্গে খ স্তম্ভে মিল করে হবে তুলো। 2.2-এ রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, এর সঙ্গে মিল করে গ, ইয়াস হবে। 2.3 রয়েছে পেরু স্রোত, এর সঙ্গে মিল করে হবে আটাকামা মরুভূমি। এরপরে 3.1-এ প্রশ্ন রয়েছে, জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। উত্তর অংশে লিখবে, নিজ অক্ষের চারদিকে পৃথিবীর অবিরাম ঘোরার ফলে ভূপৃষ্ঠের গতিশীল বস্তুগুলি বাইরের দিকে বিক্ষিপ্ত হবার যে শক্তি উদ্ভব হয় তাকে কেন্দ্র বহির্মুখী শক্তি বলে। এটি সর্বদা পৃথিবীর মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করে। চাঁদ পৃথিবীর কেন্দ্রের চারপাশে ঘোরে এবং পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘোরে, ফলে উভয় একটি সাধারণ ভর কেন্দ্রের চারদিকে ঘোরে, যা 1609 কিমি নিচে অবস্থিত। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, ফলে পৃথিবীর কেন্দ্র অপেক্ষা ভর কেন্দ্রটি চাঁদের 6400 মাইনাস 1600 সমান 4800 কিমি নিকটবর্তী। তাই চাঁদের আকর্ষণ হলে সেখানে মুখ্য জোয়ার হয়। তার বিপরীত প্রতিবাদ স্থানে ভরকেন্দ্র 6400 যোগ 8400 সমান 11200 কিমি দূরে চাঁদের মহাকর্ষ শক্তি কম। আবার ভরকেন্দ্র থেকে প্রতিবাদ স্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অপেক্ষা 4800 কিমি অধিক হওয়ায় সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও কম। তাই পৃথিবীর আবর্তন সৃষ্ট কেন্দ্র বহির্মুখী শক্তি অধিক শক্তিশালী হয়ে আশেপাশের জোড়াশি সেই স্থানে ধাবিত হয়ে জোয়ার সৃষ্টি হয়। এটি হলো গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, এতে জল কম ফুলে ওঠে। এরপর অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, মুখ্য ও গৌণ জোয়ার স্থানে জোড়াশির আকর্ষিত হলে তাদের মধ্যবর্তী সমকোণে অবস্থিত স্থানগুলির জলরাশি ওই দিকে প্রভাবিত হয়। স্থান দুটিতে জলের পরিমাণ হ্রাস পেয়ে জল তরঙ্গ নেমে যায় এবং ভাটার সৃষ্টি হয়। তাই একই সময়ে সমগ্র পৃথিবীর দুটি অংশে জোয়ার ও দুটি অংশে ভাটা সৃষ্টি হয়। ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর 4 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তর অংশে লিখবে, প্রথমে যে টুকরো প্রশ্নটি রয়েছে সেই টুকরো প্রশ্নের উত্তর প্রথমে লিখে দেবে। ভারতে কফি চাষ মূলত দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে কেন্দ্রীভূত। তারপরে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লিখে দেবে। হেডিং করবে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তারপর হেডিং করবে বৈজ্ঞানিক নাম। কফির বৈজ্ঞানিক নাম হচ্ছে কাফিয়া। এরপরে কফি সম্পর্কে কিছু কথা বলে দেবে। কফি হলো প্রায় 3 থেকে 6 মিটার লম্বা চিরহরিৎ শ্রেণীর উদ্ভিদ। চায়ের পর এটি একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পানীয় ও বাগিচা ফসল। এরপর হেডিং করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তারপরে 1 নম্বর দেবে জলবায়ু। কফি উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর ফসল।
এবং এই জলবায়ুর প্রকৃতি হিসেবে ক খ দিয়ে লিখবে উষ্ণতা। উচ্চতার তারতম্যে কফি চাষে আদর্শ উষ্ণতার পার্থক্য ঘটে। উচ্চভূমিতে 14 ডিগ্রি থেকে 26 ডিগ্রি এবং নিম্নভূমিতে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতা প্রয়োজন। খ দিয়ে লিখবে বৃষ্টিপাত। কফি বীজের পরিপক্কতা, স্বাদ, গন্ধ ও বর্ণের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত ব্র্যাকেটে 100 থেকে 200 সেমি আদর্শ। দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়া কফি চাষের পক্ষে ক্ষতিকর। এরপর গ দিয়ে লিখবে আর্দ্রতা ও সূর্যকিরণ। উষ্ণ ও আর্দ্র অবস্থায় কফি গাছের বৃদ্ধি দ্রুত হয়। শুষ্ক ও শীতল আবহাওয়ায় ফল দ্রুত পরিপক্ক হয়। ফল পাকার সময় প্রচুর উজ্জ্বল সূর্যকিরণ প্রয়োজন হয়। ঘ দিয়ে লিখবে তুহিন ও তুষারপাত। শীতকালে পার্বত্য ঢালে তুহিন ও তুষারপাত কফি ফল নষ্ট করে। ও দিয়ে লিখবে বায়ুপ্রবাহ। প্রবল ঝোড়ো বাতাস কফি গাছের প্রভূত ক্ষতি করে, কিন্তু আদর্শ নোনা বায়ু কফি ফলকে আদর্শভাবে পরিপুষ্ট করে। এরপরে 2 নম্বর দিয়ে লিখবে ছায়া দানকারী বৃক্ষ। সরাসরি প্রখর সূর্যালোক, প্রবল ঝোড়ো হাওয়া, তুহিন কফি সহ্য করতে না পারায় বাগিচার মধ্যে বড় বড় পাতাযুক্ত ছায়া সৃষ্টিকারী গাছ থাকা প্রয়োজন। 3 নম্বর দিয়ে মাটি। অম্লধর্মী, পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটির কফি চাষের আদর্শ। 4 নম্বর দিয়ে লিখবে ভূমি। প্রচুর বৃষ্টিপাতের জল কফি গাছের গোড়ায় দাঁড়ানো অত্যন্ত ক্ষতিকর, তাই পাহাড়ের ঢালু জমি বা পর্বতের পাদদেশে সমতল ভালো নিকাশি ব্যবস্থাযুক্ত জমি বা খাড়া ঢালে ধাপ কেটে 500 থেকে 1000 মিটার উচ্চতায় উচ্চমানের কফি চাষ হয়। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে উপরোক্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশ ছাড়াও দক্ষ শ্রমিক, মূলধনের যোগান, উন্নত পরিবহন, প্রক্রিয়াকরণ ও সহায়ক শিল্পের উপস্থিতিতে কফি চাষ হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এ ছিল ক্লাস 10-এর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ ও পয়েন্ট ভিত্তিক উত্তর। এই উত্তরগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।